এটা এমন একটা ভয়াবহ বিষয় যে এটা আখিরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস। কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে। যে হাদিসটা আমি বললাম সে হাদিসে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত, সে হাদিসে মুসনাদ আহমদে বর্ণিত, সে হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে, শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে, রিয়াদার মধ্যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন, ছোট করে ফেলেন দুনিয়াতে। এটা নগদ শাস্তি। এমন ভাবে অপমান করেন, এমন ভাবে আল্লাহ তাআলা তাকে তং করে দেন, ছোট করে দেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, অপমানিত থাকে, তুচ্ছ থাকে। এই হাদিস যখন বলছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ বেয়ে তখন পানি আসছে। 6 নম্বরের যে পাপ, যেটার কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে, তা হলো আল্লাহর নেয়ামতের নাশুকরি করা। কেউ দুনিয়াতে কোনো নেয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ সেই নাশুকরির শাস্তি দেন। আখিরাতেরটা তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি সম্পর্কে সূরা নাহলের 128 নম্বর আয়াতে তিনি নিজে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমানাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় কিছু মানুষ আল্লাহর নেয়ামত পাওয়ার পর যখন অস্বীকার করেছে, নাশুকরি করেছে, আল্লাহর নেয়ামতের নিমকহারামি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র এবং অভাব দিয়ে দুনিয়াতে নগদ শাস্তি দিয়েছেন। আখিরাতেরটা তো আছেই। 7 এবং সর্বশেষ যেটা বলবো তা হলো মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা। এখানে 2টা পয়েন্ট একটা ভিতরে বলে ফেললাম। মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা। দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, 2 নাম্বারি করে, বেঈমানি করে, এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন। আখিরাতেরটা তো আছেই। মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে। তাবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরাহ। আখিরাতের শাস্তি তো আছেই, এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয়, সেই পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমকহারামি করা এবং মিথ্যা কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি মহাপাপ যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয়, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি এক নজর আবারও বলছি, মা বাবার অবাধ্য হওয়া, 2 জুলুম এবং অবিচার করা, 3 কোনো মুসলমানকে অপমান করা, কারোর মান সম্মান নষ্ট করা, 4 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 5 লোক দেখানো কোনো আমল করা, 6 আল্লাহর নেয়ামতের নাশুকরি করা, আর 7 বেঈমানি করা, নিমকহারামি করা, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, কারোর ক্ষতি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সবগুলো পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।